কে করবে সরকার? কংগ্রেস না বিজেপি? কংগ্রেস কি ক্ষমতায় আসছে? চলুন জনমত সমীক্ষার দিকে একবার নজর দেওয়া যাক। মোট 126টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে বলে অনুমান করা হচ্ছে। আপার আসামে 35টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট প্রায় 22 থেকে 26টি আসন জিততে পারে। বিরোধী জোট পেতে পারে 8 থেকে 12টি আসন। লোয়ার আসাম, যেখানে 40টি আসন রয়েছে, সেখানে বিজেপি জোট 20 থেকে 25টি আসন জিততে পারে, আর বিরোধীরা পেতে পারে 13 থেকে 18টি আসন। নর্থ আসামে 12টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট 8 থেকে 10টি আসন জিততে পারে, আর বিরোধীরা পেতে পারে 2 থেকে 4টি আসন। সেন্ট্রাল আসাম, যেখানে 24টি আসন রয়েছে, সেখানে বিজেপি নেতৃত্বাধীন জোট 12 থেকে 16টি আসন জিততে পারে, আর বিরোধীরা পেতে পারে 7 থেকে 10টি আসন। পাহাড়ি জেলাগুলিতে, যেখানে মোট 6টি আসন রয়েছে, সেখানে বিজেপি জোট 4 থেকে 5টি আসন জিততে পারে। বরাক ভ্যালিতে, যার মধ্যে শিলচর এবং আশেপাশের এলাকাগুলি অন্তর্ভুক্ত, মোট 15টি আসনের মধ্যে বিজেপি জোট 9 থেকে 12টি আসন জিততে পারে, আর বিরোধীরা পেতে পারে 3 থেকে 6টি আসন। সামগ্রিকভাবে এই মতামত জরিপে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শাসক জোটের স্পষ্ট সুবিধা দেখা যাচ্ছে। তবে মনে রাখা জরুরি যে এই তথ্যগুলি নির্বাচনের ফলাফলের আগে ভিত্তি করে এবং শুধুমাত্র একটি ইঙ্গিত মাত্র।